নমস্কার, আমদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে এসেছি আমি এরশাদ। কয়েকটি গুরুত্বপূর্ণ খবর পড়ছি। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় চার্জশিট পেশ করল সিবিআই। প্রায় 2 মাসের মাথায় চার্জশিট জমা দিল সিবিআই। আদালত সূত্র অনুসারে মামলায় একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নাম দিয়েছে সিবিআই। মত্ত অবস্থায় সঞ্জয় রায় ধর্ষণ ও খুন করে বলে সন্দেহ সিবিআইয়ের। মোট 200 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। 200 পাতার প্রথম চার্জশিট জমা করা হয়েছে সোমবার। 8ই আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের মৃতদেহ মেলে। ইতিমধ্যেই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। সঞ্জয় তো প্রথমেই গ্রেপ্তার হয়েছিল। সোমবার শিয়ালদা কোর্টে চার্জশিট পেশ করা হয়। আসছি পরের খবরে। আচমকা অসুস্থ হয়ে পড়েছেন দেশের প্রথম সারির শিল্পপতি রতন টাটা। তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার রাতে 86 বছর বয়সী রতন টাটার রক্তচাপ কমে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার খবর নেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও হাসপাতালে তার খোঁজখবর রাখছেন। তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠছেন বলে জানান রতন টাটা। সোমবার মহাচতুর্থীর দিন নিউটাউনের অশোকনগর শহীদ সংঘের 75তম দুর্গাপুজোর উদ্বোধন করলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। 75তম বছরে অশোকনগর শহীদ সংঘের নিবেদন কোমল গান্ধার, যা ইতিমধ্যেই দর্শনার্থীদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন 7ই অক্টোবর। আজ তার 72তম জন্মদিন। তিনি অফিসেই উদযাপন করেছেন দিনটি। রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রাষ্ট্রপ্রধান কর্মস্থলেই জন্মদিন পালন করে থাকেন। সংবাদ সংস্থা জানিয়েছে, পুতিন সকালে টেলিগ্রাম এবং টেলিফোন কলে বিদেশি নেতাদের কাছ থেকে অভিনন্দন পেয়েছেন। পরে কয়েক দফায় বৈঠকও করেছেন। ক্রেমলিয়ানের মুখপাত্র জানান, প্রেসিডেন্ট একটা গোটা দিনও পুরো বিশ্রাম নিতে পারেন না। বেশিরভাগ সময় তিনি গভীর রাত পর্যন্ত কাজ করেন। পুতিন তার জন্মদিন নিয়ে অতিশয্য কোনোদিনই পছন্দ করেন না। তিনি একবার বলেছিলেন, এটা তার জন্মদিন মাত্র, জাতীয় ছুটির দিন নয়। জন্মদিন উদযাপন নিয়ে অতিশয্য তার কাছে শালীন মনে হয় না। তবে অনেকেই উপহার দেন তাকে। 2022 সালে বেলারুশের আলেকজান্ডার লুকাশেঙ্কো পুতিনকে ট্রাক্টর উপহার দেন। 2017 সালে পুতিন তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টের কাছ থেকে একটি কুকুরছানা উপহার পেয়েছিলেন। পুতিন নাকি কুকুর খুব ভালোবাসেন। জলপাইগুড়ি জেলার সুকান্তপল্লী এলাকার তিস্তাপল্লী সংলগ্ন অঞ্চলে বাইক আরোহীদের দৌরাত্ম্য বাড়ছে বলে এলাকাবাসীদের অভিযোগ। শনিবার এমনই একটি বাইকের ধাক্কায় আহত হয়েছেন একটি শিশু। তাতে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর। রাত বাড়লে বাইকের সংখ্যা ও গতিবেগ দুটোই বাড়ে, ফলে পথ দুর্ঘটনা নাকি বেড়েই চলছে। এলাকাবাসীদের আরও অভিযোগ যে কিছু ছেলে মদ্যপ অবস্থায় রাত্রেবেলা বাইক নিয়ে তারা কম্পিটিশন করেন। শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন সনৎ জয়সূর্য। 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত এ দায়িত্বে থাকবেন তিনি। গত জুলাই থেকে শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে আছেন জয়সূর্য। এবার তাকে পুরো সময়ের কোচ করল শ্রীলঙ্কা। গত কয়েক মাসে তার অধীনে ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছিলেন শ্রীলঙ্কা। গত 27 বছরের মধ্যে যা প্রথম। 10 বছরের মধ্যে প্রথমবার টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছে। পুজোর মুখে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাসের উদ্বোধন হলো নতুন 4টি বাস। উদ্বোধন করলেন এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। 4টি বাসের মধ্যে 2টি রকেট বাস যা শিলিগুড়ি থেকে কলকাতা যাবে এবং 2টি সিএনজি বাস যা যাবে শিলিগুড়ি থেকে কোচবিহার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।